ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। তো আমি ওই ক্লার্কশিপের যে পরীক্ষা দিয়েছিলাম সেটার রেজাল্ট আউট হলো, আমি রাইটার্সে জয়েন করে গেলাম। এই জয়েন করার পর আমি ইন্টারভিউ দিলাম স্টেট সিভিল সার্ভিসের জন্য, এবং এখানে পেয়ে গেলে এই সময়টা আপনি যেটা বলছিলেন যে 5টা চাকরি, আমি অনেকগুলো পরীক্ষা দিয়েছিলাম। তার মধ্যে যেমন তখন কেজিও বলে একটা পরীক্ষা হতো, রেলে এএসএম এর জন্য পরীক্ষা হতো, ওই গার্ডের জন্য পরীক্ষা হতো, ড্রাইভারের জন্য পরীক্ষা হতো। এইগুলো সব আমি দিয়েছিলাম। যেমন আমার মনে আছে ট্রেনের একটা পরীক্ষা আমার খুব মনে পড়ে, আলিপুরদুয়ার স্টেশনে পরীক্ষা পড়েছিল। সেখানে আমার প্রিয় বই কি সেটা সম্পর্কে লেখা এসেছিল। তা আমি লিখেছিলাম ওয়ান ওয়ার্ল্ড, আমার প্রিয় বই ওয়েন্ডেল উইলকির। তো আমি ওখানে যে পরীক্ষা দিয়েছিলাম চাকরি পেয়েছিলাম, যার ফলে ওই যে বলছিলাম যে একসঙ্গে 5টা চাকরি এসেছিল। তো আমি স্বাভাবিকভাবে স্টেট সিভিল সার্ভিস দিয়ে যে আমার যে র্যাঙ্ক হয়েছিল প্রেফারেন্স অনুযায়ী আমি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি হিসেবে নিউ সেক্টর বিল্ডিংয়ে জয়েন করলাম। এখান থেকে আমি সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিলাম। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে তখন ফুল প্রসেস কতদিনে তাও কমপ্লিট হতো? প্রতি বছর পরীক্ষা হতো, প্রতি বছর রেজাল্ট বেরোতো। আচ্ছা, মানে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে হয়ে যেত। এ গ্রুপের তো একদম দেরি হতো না, ডি গ্রুপটা ওই এ বি সি ডি করে যেতে একটু দেরি হতো তখন। বর্তমান সময় 3 বছর ক্লার্কশিপেরও রেজাল্ট এক বছরের মধ্যে বেরিয়ে যেত। মাই গড। আচ্ছা, আমি পরীক্ষা দিয়ে কলেজে গেলাম, রেজাল্ট বের হলে আমি জয়েন করে গেলাম। অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।